subscribe. বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহর আইন যদি আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি, বাংলাদেশটা ছোট্ট জান্নাতের টুকরায় পরিণত হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর এই আইনগুলো ওই সমস্ত নেতাদের কাছে ব্যাকডেট মনে হয়, বলে না এগুলো পুরাতন আইন, সেই আইন দিয়ে চলে। ওনারা লন্ডন আমেরিকা মানুষের তৈরি করা আইন নিয়ম নীতি দিয়া সমাজটাকে পরিচালনা করার চেষ্টা করে। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে যখন। তাহলে সূরার নাম কি? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। রায়হান ভাইয়ের বাসায় আসছিলাম, ওখানে সূরা কাউসার না? রায়হান ভাইয়ের বাসা চেনেন না? আবু রায়হানের বাসাতে মাহফিল করছি, ওখানে সূরা কাউসার। আর এখানে এর আগের বছরে সূরা হামিমা সেজদা, আর এই বছরে সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম মনে রাখবেন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা ছাড়া আমরা জবান ছেড়ে চলুন আলোচনার ভিতরে প্রবেশ করি। এই কোরআন থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা নাই তো? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,